Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 लोग बैठेंगे Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সবাই বলো Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Hari Bol Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 সচিদানন্দ শ্রীকৃষ্ণ ভগবান কি আমি যদি কীর্তন করতে থাকি না তাদের প্রদীপের কি হবে এই জন্য আগে আরতি হোক তারপরে আবার কীর্তন করব হ্যাঁ এখন বৈষ্ণব বন্ধুরা একটু গান ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর জলদি করেন এ দাসে করুণা করি ও হে হে গো দিয়া পদ ছায়া সদ হে আমার
তোমার চরণ ধরি তোমার চরণ ধরি ছয় বেগদমে ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে প্রভু বসেছি সঙ্গের আসে একাকে আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে সদা বৃন্দ দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে গোয়ামি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙ্গাল আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো
बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल। उलूर ध्वनि ताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल। ताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल। संकीर्तन पिता श्री चैतन्य महाप्रभु की। যখন আমি টোটো থেকে আপনার এখানে আসতেছিলাম তখন মহামন্ত্রের শব্দ, অনেক দূর থেকে মহামন্ত্রের, কি নাম প্রভু আপনি? মধুসূদন প্রভু মহামন্ত্র কীর্তন করতেছিলেন। আমাকে এত ভালো লাগলো, আমার ইচ্ছা হলো ওখানে গিয়ে নৃত্য করব। মহামন্ত্র এত আনন্দ। দেখুন মহামন্ত্র তো ওই যে কীর্তন করছে, কোন ভাবনায় কীর্তন করছে ওর উপরে খুব নির্ভর করে। কিন্তু ভগবত ভাবে ভগবানকে প্রসন্ন করার জন্য আমরা যদি কীর্তন করি, সে ওই কীর্তনটা
ভগবানকেও ভালো লাগবে, বৈষ্ণবদেরকেও ভালো লাগবে, আর যারা সংসারী লোক তাদের হৃদয়ে একটু নতুন আনন্দ অনুভব হবে। বলো কৃষ্ণ ভগবান কি। আমাদের একজন প্রভু ছিলেন মহাপ্রভুর সময়, যখন কীর্তন হতো না উনি নৃত্য করতেন। নৃত্য করতেন। একটু প্রভু দাঁড়ান, এই মালা নিয়ে দাঁড়ান। ও প্রভু, ও মালাওয়ালা প্রভু, এই মালাতে রেখে দেন। কত ভালো প্রভু না, চুপচাপ রেখে অন্যথা না এক্ষুনি দিব, আমি তো না পরে কেন দিব। এরকম যাদের স্বভাব থাকে না, হ্যাঁ না, তাদের ঘরের লোক খুব প্রসন্ন থাকে। কিন্তু চণ্ডীগড়ে একটু বড় হসপিটাল আছে, পিজিআই, বড় হসপিটাল, যেমন কলকাতাতে পিজি, ওখানে পিজিআই। তো একজন ছেলে, যারা পাগড়ি বাঁধে, শিক্ষক ছেলে, খুব ভালো। ও চণ্ডীগড় স্টুডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল সে ইউনিভার্সিটিতে। তো তার মাথা কিন্তু খারাপ হয়েছে, ওকে নিয়ে গিয়েছিলাম। তখন ওই যে সাইকিয়াট্রিস্ট আমাকে বলল কি সংসারে 90% লোক পাগল। আমাকে বলল 90% লোক পাগল। তা বলে কি করে পাগল? बोले 90% लोग, 10% पागल की 15% पागल, 5% पागल की 50% के तो पागल। तो আমি বললাম কিরকম? সে বলল যেমন দাড়ি কামাবে, হ্যাঁ না, সামনে আয়না আছে, আমাকে এক্সাম্পল, সামনে আয়না আছে, তো এরকম করে দাড়ি কামানো তো হবে, এরকম अरे मुख, अरे এরকম के ब्लेड चला ले तो दाढ़ी कमानो जावे, है ना, कि ना এরকম করবে, পাগল। অনেক কিছু বল। আমি ওকে জিজ্ঞেস করলাম আপনার মেডিকেলি কাকে আপনি সুস্থ বলেন, যে বিলকুল পাগল নয়, সুস্থ, মেন্টালি হেলদি, কাকে বলেন? উনি বললেন, ওনার ঘরের লোক বলল এখন অন্ন হয়নি, আধা ঘন্টা পরে খানা খাবেন। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা পরে খাবো। যে নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট করে নেয়, বা অফিসে নিজের কলিগের সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট করে নেয়, মনে করবেন এ পূর্ণ সুস্থ। আর যে জিদ্দি, না আমি বলেছি করতেই হবে, তো শুনে পাগল হয়েছে এখন, না, ও পাগল। যারা যত জিদ্দি ও তো পাগল। ও ডাক্তার বললাম, আমি বললাম আমাদের ভাগবতে তো ইয়ে আছে, সব সময় যিনি প্রত্যেক পরিস্থিতিতে ভগবানের কৃপা অনুভব করে, তত কৃপা অবলোকনম। ভগবানের কৃপায় অনেক টাকা আছে ভালো, টাকার অভাব আছে ভালো, বড় পরিবার ভালো, ছেলে মেয়ে নাই তাও ভালো, ভগবানের যেরকম ইচ্ছা। আমার তো কর্ম করার অধিকার, ফল তো ভগবান দিবেন। যে পরিস্থিতি, প্রত্যেক পরিস্থিতিকে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, ভাগবত বলছে সে ভক্ত। ভাগবত 10 স্কন্ধে। বলো কৃষ্ণ ভগবান কি। ওই প্রভুকে দেখে মনে পড়লো, ওনাকে বলে মালা পরে দিবেন, উনি চুপচাপ মালাটা রেখে দিয়েছে, না। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে ছেলের মানুষটা কিরকম, না। কিন্তু যে মানে যার সজ্জগুণ আছে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে, টলারেন্স আছে, সে ভক্তি দিয়ে ভালো আর সংসারের দিকে ভালো। যার সহ্যগুণ নাই,
টলারেন্স নাই, পেশেন্স নাই, ধৈর্য নাই। চৈতন্য মহাপুরুষ শিক্ষাষ্টাকে 3 নম্বর শ্লোকে বলছে, ও তো কোনোদিন ভালো করে হরিনাম করতে পারবে না, সে তরুরূপী শ্রেষ্ঠ না নাই। তো আমি বলতেছিলাম চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সময়ে একজন ভক্ত ছিলেন, যদি কি কীর্তন করতে, ভালো কীর্তনে যদি হয়, অনেক কীর্তনে মিলে যদি কীর্তন করে, উনার নৃত্য করার শখ ছিল, নৃত্য করতেন। কত নৃত্য করতেন? 1 ঘন্টা যদি কীর্তন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা, উনি কন্টিনিউয়াসলি 72 আওয়ার্স 72 ঘন্টা কীর্তন করতেন। 72 ঘন্টা উনি জলও খাবেন না, পেচ্ছাপ পায়খানা কিচ্ছু যাবেন না। যদি 3-4 পার্টি, এক পার্টি কীর্তন করলো, আবার আর পার্টি কীর্তন করছে, দিন রাত নৃত্য করতেন উনি। উনার নাম ছিল বক্রেশ্বর পণ্ডিত। বলে বক্রেশ্বর পণ্ডিত কি? চৈতন্য মহাপ্রভু বলতেন, বক্রেশ্বর তুমি আমার একটি পাখা, তোমার মতন যদি আর এক ভক্ত হতো না, আমি সংকীর্তন আকাশে সব সময় নৃত্যের আনন্দ নিতে পারতাম। মানে এই যে আমরা কীর্তনে নৃত্য করি, ভগবানকে তো ভালো লাগে। চৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করতেনি। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখে, শ্রী হরিবাস মানে একাদশী তিথি। একাদশী তিথি বলে বেশি করে হরিনাম করতে হয়। এই খাবো এই না খাবো, এটা তো বাদের প্রথম হরিনামের কথা। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, তারপরে আছে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের সঙ্গে নৃত্য কীর্তন আরম্ভ করে দিয়েছে। বলে কোথায় করেছিলেন? পুণ্যবন্ত শ্রীবাসী অঙ্গনে শুভারম্ভ, ওই যে শ্রীবাস পণ্ডিত, ওনার ঘরে কীর্তন করতেন। ভগবান চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন, নিত্যানন্দ কীর্তন করতেন। শিবজি মহারাজ হরিনামে নৃত্য করতেন। যদি কেউ নাই, একাই উনি কীর্তন করবেন, একাই নৃত্য করবেন, এরকম শিবজি মহারাজ। উনি সবসময় রাম নাম কৃষ্ণ নাম করে নৃত্য করতেন। একদিন উনি গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরহরি গৌরহরি গৌরাঙ্গ এরকম কীর্তন করছেন। পার্বতী শুনছি, ইনি কি গৌরাঙ্গ গৌরহরি গৌরহরি গৌরাঙ্গ গৌরাঙ্গ কি কীর্তন করছে। তো উনি বললেন, আজকে কি কীর্তন করছেন, কি কীর্তন করছেন আপনি? উনি কিছু শুনছেন না, উনি তো কীর্তনে নৃত্য আনন্দে উনি গৌরহরি গৌরহরি গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরহরি গৌরহরি উনি নৃত্য করতেন। অনেক সময় পরে যখন উনি একটু বিশ্রাম করতে লাগলেন, তখন পার্বতী বলছে, কি কীর্তন করছেন? গৌরহরি গৌরহরি গৌরাঙ্গ গৌরাঙ্গ। তখন উনি বললেন, কলিযুগে নন্দনন্দন ভগবান কৃষ্ণ গৌরহরি রূপে আসবেন, ওই নাম নিয়ে আমি কীর্তন করতেছিলাম। গৌরহরি রূপে মানে বলে, আপনি তো রামজিকে দর্শন করেছেন, কৃষ্ণের চিন্তন করেছেন, উনি তো শ্যামবর্ণ, কিন্তু ভগবান কৃষ্ণ যখন গৌরহরি রূপে আসবেন তখন গৌর বর্ণ হবে না, রাধা রানীর বর্ণ হবে। বলে আমি একটু শুনতে চাই কিরকম গো ভগবান কৃষ্ণ আবার ফর্সা,
কীরকম উনি মহাপ্রভুর লীলা বর্ণন করলেন, কেন আসবেন, কবে আসবেন, কোথায় আসবেন, এসব বর্ণন করে। পার্বতীকে এত ভালো লাগলো, পার্বতী বলেন আমিও গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করব। বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার একটি তরিকা, তপস্যা করতে হবে। বলে কি তপস্যা করব? বলে তোমাকে তপস্যা করতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মন্ত্র জপতে জপতে আপনাকে তপস্যা করতে হবে। আমি করব। তখন পার্বতী এই মহামন্ত্র করে করে তপস্যা করলেন। এই মহামন্ত্রের প্রভাবে চৈতন্য মহাপ্রভু ওনার সামনে আসলেন। তখন চৈতন্য এই জগতে প্রকট হলেন না। এই যে পশ্চিমবঙ্গে মায়াপুরে নবদ্বীপ তখন প্রকট হয়নি, তখনকার কথা। ওনার আগে প্রকট হয়েছে। ভগবান তো নিত্য। উনার দর্শন করে পার্বতীর কত আনন্দ। উনি বলে ঠিকই তো বলেছিল শিব ঠাকুর, সুন্দর। উনি দণ্ডবত প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করলেন। আবার যেখানে মহাপ্রভু ছিলেন ওনার যে চরণ রজ, ওখানকার মাটি উনি মাথায় লাগালেন। এই যে মাতাজিরা বোনজিরা সিঁদুর লাগায় না, এরকম মাটি নিয়ে এখানে লাগালেন। সংস্কৃতে যেখানে মাতাজিরা বোনজিরা সিঁদুর লাগায় একে বলা হয় সীমন্ত। তো যেখানে পার্বতী মহাপ্রভু দর্শন পেয়েছিলেন আর যেখানে ওনার চরণের মাটি উনি এ সীমন্ততে লাগালেন, ওই দ্বীপের নাম হলো সীমন্ত দ্বীপ। বলো সীমন্ত দ্বীপ কি? যখন নবদ্বীপ ধাম পরিক্রমা হয় না, তখন আমরা ওখানে যাই। মানে কীর্তনে কত আনন্দ। রাধাকুণ্ডে बंसी बटे खदिर बने भगवान की करें शाखाদের संगे বা গোপীদের संगे नृत्य कीर्तन करें, नृत्य आनंद। एक दिन महाप्रभु দেখলেন কেউ নাই, গঙ্গা পার যাবেন উনি। ওখানে একটি নৌকা, নিজেই নৌকা চালালেন। নৌকা চালিয়ে গঙ্গা পার হলে শান্তিপুর থেকে অম্বিকায় আসলেন। অম্বিকায় এসে উনি যে দিয়ে নৌকা চালানো যায় ওই ডান্ডাটা হাতে নিয়ে আসলেন। হ্যাঁ, বইটাকে হাতে নিয়ে আসলেন করিদাস পণ্ডিতের ঘরে। আর উনি ওনাকে বলে দেখুন এই দিয়ে নাও চালিয়ে চালিয়ে আমি আজকে আসলাম, এই বইটা তো আপনাকে দিচ্ছি। আমি যেরকম নৌকা চালিয়ে গঙ্গা পার হলাম সেই রকম আপনি সব জীবকে এই দুঃখের সাগর থেকে, ভব সাগর থেকে, জন্ম মৃত্যু সাগর থেকে পার করে আমাদের ধামে পাঠাবে। আমাদের कृष्णदास कविराज गोस्वामी जी चैतन्य चरिता में लिखलें ये लीलाटा। उन्हें लिखलें एक दिन शांतिपुर हईते गौर राय गंगा पार हईया आइलेन अंबिकाय। अंबिकाते आसलें। पंडित कहे शांतिपुर गियाछिल, हरि नदी ग्रामे आसी नौकाय चढ़िल। हरि नदी माने गंगा नदी। गंगा पार हईन नौका बाहरे बैठाय এই লহ বেটা এবে দিলাম তোমায়। তো মহাপ্রভু যখন আসলেন অনেক ভক্তরা এসে গেছে ওখানে। আবার কীর্তন আরম্ভ হয়েছে, নৃত্য আরম্ভ হয়েছে। আবার মহাপ্রভু ভগবানের লীলা শুনান। কোনো কোনো সময় নিত্যানুভব ভগবানের লীলা
শোনাচ্ছেন, নৃত্য কীর্তন চলছে, কখনো হারিকথা হচ্ছে, আবার নৃত্য কীর্তন, এরকম করে কিছুদিন হলো। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন এখন আমরা যাব। ও যার বাড়িতে এসেছিলেন না, উনি কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। উনি আর ওনার স্ত্রী কাঁদতে আরম্ভ করেছেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন এত কীর্তন হলো, আবার কাঁদছেন কেন? কত ভক্ত আনন্দে কীর্তন, কাঁদছেন কেন আপনারা দুইজন? তখন তারা বলল এই জন্য তো কাঁদছি, আপনি আজকে চলে যাবেন, আপনি চলে গেলে সব ভক্তরা চলে যাবে, আমরা বুড়া বুড়ি দুইজন থাকবো এখানে। আপনি তাহলে কত আনন্দ কীর্তনের। আমাদের প্রার্থনা না গেলে ভালো কীর্তন, আমরা রান্না করব, সবাইকে খাওয়াবো, আপনি কীর্তন করেন। তারপরে মহাপ্রভু কিছুদিন থাকলেন, আবার যখন উনি যাবেন আবার তারা কাঁদতে আরম্ভ করেছে। তখন মহাপ্রভু কী করলেন, ওখানে একটা নিমের বৃক্ষ ছিল, নিমের বড় ডাল কেটে উনি নিজে নিত্যানন্দ বিগ্রহ বানালেন আর নিজের বিগ্রহ বানালেন। গৌরাঙ্গ বাবু গৌর নিত্যানন্দ বিগ্রহ বানালেন আর উনি বললেন এই নাও আমার বিগ্রহ, আমি নিজে তোমাকে বিগ্রহ দিচ্ছি, আমার বিগ্রহ নিত্যানন্দ বিগ্রহ। আমাতে আর এই বিগ্রহে কোনো তফাৎ নাই। আমি যেরকম সচ্চিদানন্দ, আমার বিগ্রহ সচ্চিদানন্দ। নিত্যানন্দ যেরকম সচ্চিদানন্দ আনন্দগন্ধ, এই নিত্যানন্দ বিগ্রহ সেরকম সচ্চিদানন্দ আনন্দগন্ধ। তো আমরা বিগ্রহ রূপে আপনার ঘরে থাকব। এখন আমরা প্রচারে যাই। যখন মহাপ্রভু নিজের সব জিনিসপত্র নিয়ে, অল্প কাপড় ছিল, ও নিয়ে যখন যাবেন, তার আবার কাঁদতে আরম্ভ করে দিয়েছে। স্বামী স্ত্রী কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তো মহাপ্রভু এখন কেন কাঁদছে? এখন তো আমি বিগ্রহ রূপে তোমার ঘরে আছি, তো আমি বললাম না আমার বিগ্রহ আমার তো কোনো তফাৎ নাই। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। বলে তবে এই বিগ্রহগুলোকে বলুন চান প্রচারে, আপনারা দুইজন আমার ঘরে থাকুন। ইতিহাসে বর্ণিত আছে, একটি বুক আছে, ইন্টারন্যাশনাল বুক। ওই গ্রন্থের নাম, বুকের নাম হলো গৌর পার্ষদ এবং গৌড়ীয় বৈষ্ণবের সংক্ষিপ্ত চরিতামৃত। আগে বাংলায় ছিল, এখন হল্যান্ড, ইংল্যান্ড আর আমেরিকা আমাদের মঠের শিষ্য, তারা ওটা ইংলিশে করেছেন। চৈতন্য অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস আমেরিকা থেকে ছাপানো হয়েছে। হিন্দিতে যারা হিন্দি ভাষী তারা হিন্দিতে ছাপানো। ওই ইন্টারন্যাশনাল ও যে বুক আছে, ও গ্রন্থে লেখা আছে এই যে গৌরীদাস পণ্ডিতের জীবন চরিত্র মহাপ্রভু। তারপরে ওই যে ভক্তের প্রার্থনা স্বীকার করে নিত্যানন্দ মহাপ্রভু ওনার ঘরেতে থাকলেন আর বিগ্রহ প্রচারে চলে গেলেন। এরকম মানে যারা কীর্তন করে তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান সব কিছু করেন। শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে 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 রাধে রাধে,
রাধে 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 বলো রাধে 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 শ্রী 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 রাধে 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 ও রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 ও বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে শ্রী বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে শ্রী বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 খুব ঠান্ডা পড়েছে নাকি? সবাই হাতগুলা চাদরের নিচে ঢুকিয়ে রেখেছে। তো কৃপা করে সবাইকে রিকোয়েস্ট, চাদরের নিচ থেকে হাতগুলা একটু বের করে ভগবানের কীর্তনে তালির সঙ্গে কীর্তন করুন। তালি বাজিয়ে বাজিয়ে সবাই হাতে তালি দিয়ে সবাই মিলে শ্রী রাধে 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 ও বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে ও বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে শ্রী রাধে 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 ও রাধে 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 শ্রী রাধে 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 গো কৃপা কর কৃপাময়ী রাধে রাধে গো কৃপা কর কৃপাময়ী রাধে রাধে जय कृपा करो कृपामयी राधे राधे कृपा प्रार्थनाটা কিরকম ভাবে করতে হয়? দু হাত উঠিয়ে সিলিন্ডার মানে শরণাগতি, সবাই মিলে দু হাত উঠিয়ে সবাই মিলে যারা যারা বসে আছেন সবাই जय जय कृपा करो कृपामयी राधे 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 गो कृपा करो कृपामयी राधे राधे गो दया करो दयामयी राधे राधे गो दया करो दयामयी राधे राधे श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 जय श्री राधे
রাধে রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 बार सभी मिले दो हाथ उठे बोले जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्री राधे 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 श्री राधे 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 ओ श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 हेलो विश्वभानुनंदिनी श्रीमती राधा रानी की হরে কৃষ্ণ এই তিন গ্রামবাসীদের বলছি আর ঘরে থাকবেন না, আসুন নামে সব মাথা হরা যায় আমরা অন্তত আজকের দিনটা তো করি, আসুন না। তিন গ্রামের লোক বেরোয়নি কিন্তু কোনো কেউ আসেনি এত, তাই সবাইকে অনুরোধ, অদূর মাইকে সাউন্ড যাচ্ছে, আসুন একটু নামে আমরা মাতোয়ারা হই, এইটুকু অনুরোধ। এ সুযোগ আর পাবেন না। হরে কৃষ্ণ হরি বল। पार्वती देवी একদিন শিবজি মহারাজকে জিজ্ঞেস করেছেন, এই প্রসঙ্গটা পদ্ম পুরাণে আছে। পার্বতী উনি জিজ্ঞেস করলেন, অনেক লোক অনেক রকম পূজা করে, অনেক ঠাকুরের পূজা করে, পার্বতীর তো অনেক রূপ আছেন, উনার পূজা করে, কালী দুর্গা চামুন্ডা অনেক রূপ আছেন উনার পূজা হয়। তো উনি জিজ্ঞেস করলেন, যত সংসারে পূজা আরাধনা তো সর্বোত্তম আরাধ্য কে, কার পূজা করলে সব থেকে ভালো? পার্বতী জিজ্ঞেস করলেন শিবজি মহারাজকে। তখন শিবজি মহারাজ বললেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। শিবজি মহারাজ বলেন, আরাধনা নাম, যারা সংস্কৃত জানেন, বহু বচন, অনেক আরাধনা, তাদের মধ্যে ভগবানের যে আরাধনা, দেখুন ভগবান 10, 20, 50 নয়, ভগবান এক। উনি রাম রূপে হন, কৃষ্ণ রূপে, নরসিংহ, বামন, কূর্ম, ভগবান একই, ভগবান 10, 20, 50 নয়। যদি আপনারা 10 অবতার পড়বেন না, 10 অবতার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদ্যম विहित वहित्र चरित्रमखेदम। तारपर আছে केशव धृता
मीन शरीरा जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। भगवान जे मत्स्यावतारे संबंधी वर्णन করলেন 10 अवतारे, ওখানে লিখলেন লাস্ট লাইনে কেশব ধৃত, যে ভগবান কৃষ্ণ ধৃত মানে ধারণ করলেন মৎস্যাবতার। কেশব ধৃত, ধৃত মানে ধারণ, ধৃত শব্দ থেকে ধরতি, এই যে ধরতি আমাদেরকে ধারণ করে না তো কোথায় পড়ে যাব। তো কেশব ধৃত, ভগবান কৃষ্ণ ধৃত মানে ধারণ করলেন मीन शरीर मत्स्य अवतार। नरसिंह अवतार संबंधी लिखा है केशव धृत नर हरि रूप जय जगदीश हरे। भगवान कृष्ण नरहरि माने नरसिंह रूप धारण कर ले। रामेर संबंधी लिखा है केशव धृत राम शरीर जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। भगवान कृष्ण राम शरीर माने राम रूप, राम शरीर धारण कर ले। तो भगवान 10, 20, 50 नहीं, भगवान एक। वो कखनो राम रूप धारण करें, कखनो नरसिंह रूप धारण करें, कखनो वामन रूप धारण करें। श्री राम जय जय राम, 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 हे श्री राम जय जय राम, 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 ओ श्री राम जय जय राम, ओ श्री राम जय जय राम, ओ श्री राम जय जय राम, यावर रामचंद्र महाराज की जय, पवन सुत हनुमान की जय, सत सनातन धर्म की जय, आज के आनंद की जय, श्री हरिनाम संकीर्तन की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। तो पार्वती जी शिवजी महाराज के जिज्ञेस करलेन संसारे अनेक रकम आराधना, तो सर्वोत्तम आराधना की। तो शिवजी महाराज बोलेन आराधना नाम सर्वेशाम विष्णु आराधना परम।
দেখুন এই যে তত্ত্বকথা না শুনতে হয়, হ্যাঁ না, তত্ত্বকথা শুনলে তখন একটু ক্লিয়ারিটি হয় কি কার ভজন করব, কীরকম ভজন করব, কেন ভজন করব। সবাই করছে, আমিও করছি। আমরা অনেক চেষ্টা করে 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 এই যে বলি প্রথা না, এটা বন্ধ করার চেষ্টা করছি। আমরা হিমাচলে বন্ধ করে দিলাম। এখন হিমাচলে কিন্তু তাদের এরকম বিধান আছে। এখন কি করে তারা ছাগল বলি না দিয়ে ছাগলকে নিয়ে আসে কালী মাতার সামনে, ওকে টিকা টুকা লাগিয়ে মালা পুরে আর ছেড়ে দেয়, মারে না। কেন মা থোড়ি বলে কি কেটে দো, মেরে দো, মা কেন বলবে? তো এরকম যদি আমরা তত্ত্বকথা শুনবো তবে তো বুঝতে পারবো। কি করে? তো আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। শিবজি মহারাজ বললেন পদ্ম পুরাণে কি যত আরাধনা আছে তার মধ্যে ভগবানের আরাধনা শ্রেষ্ঠ। পার্বতীজি চিন্তা করছেন, শিব ঠাকুর তো বললে ভগবানের আরাধনা, তো আমি তো শিবের আরাধনা করি, আমি তো শিবের পূজা করি, আমি তো শিবজির দিন রাত সেবা করি। তখন উনি বললেন ঠিক আছে, ভগবানের আরাধনা শ্রেষ্ঠ। এর থেকেও শ্রেষ্ঠ কোনো আরাধনা আছে? তখন বলে হ্যাঁ, এর থেকে ভগবান থেকে শ্রেষ্ঠ একটি আরাধনা আছে। বলে ওটা কি? তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। ভগবানের যে আরাধনা, ভগবানের যে পূজা, ভগবানের যে চিন্তন, তার থেকে শ্রেষ্ঠ তদীয়ানাম, মানে ভগবানের যারা ভক্ত তাদের পূজা ভগবান থেকেও শ্রেষ্ঠ পূজা। তখন পার্বতী মানে সন্তুষ্ট হলো, আমি যে শিবজির পূজা করি উনি তো পরম ভক্ত, উনি তো ভগবানের ভক্ত, সবসময় ভগবানের সেবা করেন। যেমন ভগবান বিষ্ণু অবতার নেন, তো কখন রাম অবতার, নরসিংহ অবতার, কুরু অবতার, সেরকম শিব ঠাকুরও অবতার নেন। ত্রেতা যুগে শিবজির অবতার ছিলেন কে? হনুমানজি। বলো হনুমন্ত লাল কি? হনুমন্ত লাল শিবজির অবতার। উনি সব সময় রামের সেবা করেন, রামের সেবা করেন। দ্বাপর যুগে শিবজি মহারাজের অবতার ছিল ভীম। ভীম শিবজির অবতার। চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান, উনি বলেছিলেন যিনি আদি শঙ্করাচার্য, শঙ্করাচার্য তো অনেক শঙ্করাচার্য, যিনি আদি শঙ্করাচার্য, উনি বলেছিলেন শঙ্কর শঙ্কর সাক্ষাৎ। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ওই যে আদি শঙ্করাচার্য উনি শিবজির অবতার। তো যখন শিবজি মহারাজ বললেন তস্মাৎ পরতরম দেবী তদিয়া নাম সমর্চনম, না মানে সন্তুষ্ট, ঠিক আছে, এখন আমি ঠিক রাস্তায় আছি, আমি ভক্তের সেবা করি। শিবজি মহারাজ তো পরম ভক্ত, উনি তো পরম বৈষ্ণব শিবজি মহারাজ। আদি পুরাণে ভগবান কৃষ্ণ বলছেন, ভগবান কৃষ্ণ নিজে বলছেন আদি পুরাণে কি বলছেন? সিদ্ধি ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবী নাম। ভগবান বলছেন যিনি আমার সেবা করেন তাদের সিদ্ধি হবে, ওতে একটু ডাউট আছে, সিদ্ধিও হতে পারে নাও হতে পারে। ভগবান কৃষ্ণ বলেছেন যারা সব সাধনা করে সবাই আমার কাছে আসবে না, কিন্তু ভগবদ্গীতা যদি আপনি পড়ে থাকেন, ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছিলেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে শ্রদ্ধে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্ব। হাজার হাজার লোক আমার সাধনা করবে, আস্তে আস্তে করে ছেড়ে দিবে, আর যারা ছাড়বে না তাদের মধ্যে কোনো একজন আমাকে জানতে পারবে, আমার কাছে আসতে পারবে।
आदि पुराणे भगवान बोलছেন सिद्धि भवति बानेति संशयो अच्युत सेविनाम। যারা ভগবানের সেবা করেন ওতে সিদ্ধি হবে কিনা একটু ডাউট আছে, কিন্তু নিসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যারাত্মানাম। কিন্তু যারা ভগবত ভক্তের পরিচর্যা করেন তাদের সিদ্ধিতে কোনো সংশয় নাই। এই জন্য ভগবানের আরাধনা করতে হয় শ্রেষ্ঠ ভক্তের আনুগত্যে। আর কোথায় থেকে আরম্ভ হয় দেখুন, কেউ বলবে আমি না এই যে বড় শহর এর শহর বড় অফিসার হতে চাই, আমি ডিএম হব, ডিসি হব, আইএস অফিসার হব, বা আমি এসপি এসএসপি হব, আইপিএস অফিসার বড় অফিসার হব। হ্যাঁ, কি এত বড় যে শহর আমি সিভিল ইঞ্জিনিয়ার হব, কি করে ঘর বানাতে হয়, রাস্তা কীরকম, আমি সিভিল ইঞ্জিনিয়ার হব, এরকম ঘর বানালে হবে না, বড় আমি সিভিল ইঞ্জিনিয়ার হব। বলে ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, স্পেশালিস্ট ডক্টর বনুন, কি আইপিএস অফিসার বনুন, আইএস অফিসার বনুন, কিন্তু আগে তো স্কুলে অ্যাডমিশন নিতে হবে। স্কুলে অ্যাডমিশন নিল না, সে কি আইএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে? জোলা চাপ ডাক্তার হতে পারে, কিন্তু স্পেশালিস্ট ডক্টর হবে? সেরকম আমি বড় ভক্ত হব, ভগবানের সঙ্গে কথা বলবো, ভগবানকে সামনে বসিয়ে খাওয়াবো। বলে হতে পারেন, আগে স্কুলে অ্যাডমিশন তো নেন। বলে অ্যাডমিশন কি? আগে দীক্ষা নিতে হবে। আজকে दोपहर बेला আমরা ছিলাম চৈতন্যপুর হলদিয়ায়। ওখানে আমি বলেছিলাম ড্রেস দেখে কোনো দিন গুরু বা সাধুকে চিনবেন না। যদি ড্রেস দেখে চিনতে যাবেন ধোঁকা হয়ে যাবে। भागवत गीता देखून, जखन अर्जुन पूछलो स्थित प्रज्ञस का भाषा समाधिस्तस्य केशव स्थित धी किम प्रभासेत किम आसेत ब्रजेत किम। যারা ভক্ত তার লক্ষণ বলুন তো। ভগবান বললেন, উনি কোনো বললেন কি ড্রেস, ওর ড্রেস কি হবে। আজকে ওখানে আমি শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ থেকে কপিল দেবহূতি সংবাদ বললাম। মাতা দেবহূতি জিজ্ঞেস করলেন কি আপনি বলছেন ভক্তের মুখারবিন্দ হরিকথা শুনলে ভগবত অনুভূতি হবে, তো ভক্তকে চিনব কি করে? তো ভগবান ভক্তের সব লক্ষণগুলো বললেন, ড্রেসের কথা বললেন না। ওখানে আমি বলেছিলাম যখন রাবণ সীতা হরণকে করতে গেল, যখন রাবণ সীতা হরণ করতে গেল কোন ড্রেস পরে গেল? साधु ड्रेस। साधु ड्रेस मध्य जो सर्वोत्तम ड्रेस सन्यासी ड्रेस परे गेल। यदि हमरा ड्रेस दिए ड्रेस देखे यदि साधु और असाधु निर्णय करब, तबे तो रावण वो जो सीता हरणेर भावनाय जाच्छे, तो रावण साधु देखा जाबे। और जिनी मात्र एक सप्ताह हरिकथा बोले, परीक्षित महाराज के जन्म मृत्यु থেকে ভয়, जन्म मृत्यु भय থেকে मुक्त करे कृष्ण प्रेमानंदे विभोर करे दिल। सुखदेव गोस्वामी उनार की ड्रेस ड्रेसই নাই, কাপড়ই পরে না। তবে তো আমরা বলবো এই সুখদেব গোস্বামী তো পাগল, কাপড় পরে না। আর রাবণ এই যে সীতা হরণ করতে যাচ্ছে এ সাধু। तो ड्रेस देखले হবে না, সাধুর লক্ষণ দেখতে হবে। লক্ষণ, ও সব লক্ষণ শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে লেখা আছে। যখন আপনারা সময় পান তখন পড়বেন ভগবান নিজে কি বললেন, সাধুর কি লক্ষণ।
ওই লক্ষণের মতন যদি সাধু পাওয়া যায় তখন ওনার কাছ থেকে হরিনাম দীক্ষা নিতে হবে, তখন অ্যাডমিশন হবে। তারপরে আইএএস অফিসার হন কি ডক্টর, মেডিকেল লাইনে ডক্টর বনুন কি সিভিল ইঞ্জিনিয়ার বনুন, যে ওখান থেকে আরম্ভ হবে। স্কুলে অ্যাডমিশন নিব না, ঘরে পড়তে থাকবো, এবিসিডি পড়ে নিব না, দিস ইজ ক্যাট দিস ইজ রেড পড়ে নিব, অল্প পড়তে পারেন, কিন্তু অথরাইজড ইঞ্জিনিয়ার, অথরাইজড আইপিএস অফিসার, আইএস অফিসার হতে পারবেন না। গুরু গ্রহণ করতে হয়, গুরু চরণাশ্রয় গ্রহণ করতে হয়। এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ সান্দিপুরি মুনির কাছে গেলেন, গুরুকুলে গেলেন। ভগবান কৃষ্ণ গুরুকুলে গেলেছিলেন। ও যে সুদামা সঙ্গে উনার মিত্রতা কোথায় হলো? গুরুকুলেই তো, এক স্কুলে ছিলেন, গুরুকুলে ছিলেন। ভগবান কৃষ্ণকে দরকার ছিল না গুরুকুলে যাওয়ার, কিন্তু আমাদেরকে বোঝাবার জন্য গুরু কাছে যেতে হয়। নতুবা উনি যখন মাত্র 6 দিনে সে পুতনাকে মেরে দিলেন, ও কি গুরু শিখালো ওনাকে? যখন ব্রজবাসীদের উপর প্রবলেম আসলো, ও যে ইন্দ্র রেগে গেল, এত বৃষ্টি করলো, ভগবানে পাহাড়টা উঠিয়ে দিলেন, গোবর্ধন পাহাড়। বলো গিরিরাজ মহারাজ কি। ও যে পাহাড় কি করে উঠাতে কি শান্তিপুরি মুনি শিখিয়েছিলেন। এমনকি শান্তিপুরি মুনির ছেলে মরে গেছিল অনেক বছর আগে। শান্তিপুরি মুনি স্ত্রী বলল, কৃষ্ণ তুমি তো সব কিছু করতে পারো, আমার ছেলে মরে গেছে, কখনো কখনো আমি তো কাঁদি তার জন্য, আমি ছেলেকে দেখতে চাই, ছেলেকে নিয়ে আসো। গুরুর কাছে যদি বিদ্যা হতো তো গুরু নিয়ে আসতেন না। ভগবান কৃষ্ণ ও যে পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে উনার ছেলেকে নিয়ে আসলেন। তো ভগবান কৃষ্ণকে গুরু করার কোন বন্দে কৃষ্ণম জগৎগুরু, উনি আদি গুরু তো ভগবানই, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি গুরু গ্রহণ করলেন। ভগবান রাম গুরু গ্রহণ করলেন। ভগবানকে কি দরকার? চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিলেন। চৈতন্য মহাপ্রভু হরিনামের সংগীতের প্রচার করলেন, প্রেম ধর্ম ভক্তির প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কার কাছে? ঈশ্বরপুরী পাদের কাছে। যখন আমরা দীক্ষা নিব, ওই যে বীজ, যখন আমি চাষ করব, আগে তো বীজ লাগবে, চাষ করব তো ও তো বীজ তো লাগবে। ওই যে বীজ, ওই যে সিড, ওটা পাই আমরা দীক্ষা। কোথায় থেকে পাবো? বলো গ্রন্থের পর গ্রন্থ হবে না, আগে দেখতে হবে এই যে গুরু যিনি আমাকে দীক্ষা দিবেন উনি সাধু কি নয়। সাধু মানে ড্রেস নাই, সাধু মানে যার সদ্বস্তু সঙ্গে প্রীতি, উনি সাধু। সদ্বস্তু মানে ওম তৎসৎ, ভগবান, ভগবানের সঙ্গে যার প্রীতি উনি সাধু। যার 10% প্রীতি উনি 10% সাধু, যার 50% প্রীতি উনি 50% সাধু, যার 100% প্রীতি উনি পূর্ণ সাধু। ওনার ড্রেস কি আছে, ঘর কি আছে, ওটা কথা নাই। আর একটি কথা, আচ্ছা সাধুর ছেলে থেকে, মোর নাতি থেকে দীক্ষা না, না 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 হবে না। আপনার শরীর যদি কোনোদিন খুব খারাপ হয়, হ্যাঁ না, বলে ডাক্তার মশাই তো চলে গেলেন, তার ছেলে থেকে ডাক্তার ওষুধ দিয়ে নি, বলবে না না ছেলে থেকে বলে, ছেলে থেকে নিতে পারেন যখন ছেলেও ডাক্তারি করে নিবে তবে। যদি ছেলে ডাক্তারি না করে, অপারেশন করবে আপনার, তো কি হবে তোমার আপনার? ডাক্তারের ছেলে যখন ডাক্তারি পাস করবে, প্র্যাকটিস করবে,
তখন ওনার কাছ থেকে আপনি ওষুধ নিতে পারেন। ভালো করে ঠিক ডায়াগনোজ করবে, ঠিক ওষুধ দিবে। সেরকম সাধুর ছেলে যদি ভক্ত, ভগবানের সঙ্গে তার প্রীতি, তখন ওনার কাছে দীক্ষা নিতে পারেন। তা তো নাই না, আমাদের পরম্পরায় তো বাবা দিত, ছেলে দে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম হবে না। সাধুতাই নাই ওখানে, তো কি করে আপনাকে? সে নিজেই কৃষ্ণ ভক্তি করে না, আপনাকে কি করে কৃষ্ণ ভক্তি করাবে? যে সাবজেক্ট আপনি কোনোদিন স্কুলে পড়েননি, আপনি টিউশন পড়াতে পারবেন? আপনি ফিজিক্স কোনোদিন পড়েন নাই, আপনি আর্ট সাবজেক্ট, আপনি বিকম করলেন, হ্যাঁ না, আর্ট সাবজেক্ট ছিল আপনার, ফিজিক্স কোনোদিন, তো ফিজিক্স আপনি পাড়ার লোককে, ফিজিক্স পাড়ার ছেলে মেয়েকে ফিজিক্স পড়াতে পারবেন? আপনি নিজে পড়েননি, তো কি করে ফিজিক্স পড়াবেন? কেমিস্ট্রি কোনোদিন কোনো লোক পড়েনি, তো কেমিস্ট্রির কি করে ও টিউশন পড়াবে? জিওগ্রাফি মানে সায়েন্স জিওগ্রাফি পড়েনি, তো জিওগ্রাফির কি করে টিউশন পড়াবে? পড়াতে পারবে না। যে শিক্ষা ও নিজে গ্রহণ করেছে, আগে শিক্ষা দিতে পারে। সেরকম যার ভগবানের প্রীতি হয়েছে, সে অন্যকে প্রীতি শিখাতে পারে, ভগবানের কি করে প্রীতি করতে হয়। এটাকেই একটা স্পিরিচুয়াল টেকনিক্যাল ওয়ার্ড আছে, দীক্ষা নিতে হবে। শুদ্ধ ভক্তের কাছে দীক্ষা নিতে হবে। শুদ্ধ ভক্ত কে? আমাদের প্রভুপাদ ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, প্রভুপাদ এরকম ভক্ত ছিলেন না, এরকম ভক্ত পাওয়া মুশকিল। উনি এরকমই প্রচার করে আরম্ভ করেননি, উনি প্রচার করে আগে উনি মায়াপুরে বসে 100 কোটি মহামন্ত্র যজ্ঞ করেছেন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 9.5 বছর উনি মহামন্ত্র को 9.5 বছর। হরিদাস ঠাকুর মতো 3 লক্ষ, কোনোদিন 3 লক্ষ থেকে বেশি করতেন। 9.5 বছর। তারপরে ওনাকে ভগবত অনুভূতি হলো, ভগবত দর্শন হলো, তারপরে উনি প্রচার আরম্ভ করলেন। আর কীরকম প্রচার! যখন প্রভুপাদ ছিলেন এই জগতে, তখন উনি 64টি প্রচার কেন্দ্র, গৌড়ীয় মঠ নামে 64টি প্রচার কেন্দ্র স্টার্ট করলেন ভারতে, আর জার্মানিতে, ইংল্যান্ডে, 3 দেশে প্রচার আরম্ভ। নিচে প্রচার করেন, শিষ্যদেরকে পাঠালেন প্রচার। এখন 100 বছর থেকে বেশি ওনার হয়ে গেছে, উনি গোলকধামে চলে গেছেন। 100 বছরে কোনো বিল্ডিং যদি কেউ না থাকে, তো বিল্ডিংটা ভেঙে যাবে। কিন্তু প্রভুপাদ যে বিল্ডিংটা করেছেন, যখন উনি ছিলেন 64টি প্রচার কেন্দ্র ছিল, আর এখন 100 বছর পরে জানেন কত প্রচার? যখন উনি ছিলেন 4টি দেশে, 3 বিদেশ আর আমাদের দেশে 4টি দেশে প্রচার ছিল, আর এখন আমাদের গৌড়িয়া মঠে প্রচার 152 কান্ট্রিতে প্রচার আছে, 152 দেশে প্রচার আছে। যখন উনি ছিলেন তখন 64টি প্রচার কেন্দ্র, এখন 4000 থেকে বেশি প্রচার কেন্দ্র আছে পুরো বিশ্বে। আমি তো চাই, এখনই কিছু মাস আগে আমি গিয়েছিলাম এই যে আপনাদের উলবেড়িয়াতে 14-15 ডিসেম্বর এবং 28-29 অগ্রহায়ণ বড় উৎসব হবে, যে গুরু মহারাজের উৎসব হবে। উনি সব বিদেশে প্রচার করতেন, ওনার সঙ্গে আমি যেতাম। তো আপনাকে আমি নিমন্ত্রণ দিচ্ছি, ওই উৎসবে আসবেন, খুব বড় উৎসব। অনেক বৈষ্ণবের দর্শন করতে পারবেন না আপনারা ওখানে। বড় স্টেজ হবে, বড় স্টেজে আর চেয়ার্স হবে, মনে হয় 300 থেকে 500 সন্ন্যাসী ব্রহ্মচারী। এখন তো 2 লাল কাপড় মাত্র, 300 থেকে 500 সন্ন্যাসী ব্রহ্মচারী এক স্টেজে আপনি দেখতে পারবেন। আবার সফেদ কাপড় বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, মাতাজি বৈষ্ণব, অনেক বৈষ্ণব
যে আমরা ওখানে পান্ডাল লাগানো হচ্ছে, ওই পান্ডালে 15,000 লোক বসবে, এত বড় পান্ডাল, এখন কাজ চলছে ওখানে। আর রাস্তার ওইদিকে আর একটা গ্রাউন্ড আছে, ওখানে সবাই প্রসাদ পাবে, অনেক প্রসাদ, গ্রামের সব গ্রামের জন্য নিমন্ত্রণ। 2 দিনে এরকম ব্যবস্থা চলতে, 2 দিনে 1.5 লক্ষ লোক ওখানে প্রসাদ পাবে। 4টি রান্না করার টিম আছে, এক টিমে 40-40 জন, তাদের জন্য আলাদা চুলা, আলাদা বাসন, 4টি টিম আছে, তারা দিন রাত রান্না করবে আর 250 লোক খাওয়াবে, তাদেরকে দিন রাত খাওয়াবে। এরকম বড় উৎসব। আপনারা যাবেন 14 ডিসেম্বর বিকালে 3:30টার সময় নগর সংকীর্তন, আর 15 ডিসেম্বর সকালে 9টার সময় কীর্তন আরম্ভ হবে। তারপরে গুরু মহারাজের 100তম জন্মদিন, তো ওনার মহাভিষেক হবে। সব যারা দেশ বিদেশ থেকে মাতপাড়া বা শ্রেষ্ঠগ্রস্ত ভক্তরা আসবে, তারা ওনার মহিমা বলবে, ভগবানের মহিমা বলবেন, তো আপনারা আসবেন। তো আমি বলছি, দেখুন, ও প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি প্রচার করেছেন নিজে আচরণ করে। এই যে 100তম জন্মদিনের উৎসব হবে, তো হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের, ওনার সঙ্গে 40 বছর আমি ছিলাম। কীরকম ক্যারেক্টার, মোস্ট আইডিয়াল ক্যারেক্টার, কেউ চেষ্টা করেও ওনার এত ছোট ভুল দিখাতে পারত না, এরকম আদর্শ ওনার। और सब समय স্মাইলিং ফেস, কোনো দিনে ওনাকে টেনশনে দেখি নাই। এত বড় অর্গানাইজেশনে উনি প্রেসিডেন্ট ছিলেন, এমনকি ওয়ার্ল্ড বৈষ্ণব অ্যাসোসিয়েশনের, বিশ্ব যত বৈষ্ণব আছে ওনার প্রেসিডেন্ট ছিলেন। 15 বছর উনি ওয়ার্ল্ড বৈষ্ণব অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ছিলেন উনি। কিন্তু উনি এরকম, এটা আমার ডিউটি, কোনো টেনশন ওনার দেখি নাই, সবসময় স্মাইলিং ফেস ওনার দেখি। আর এত সহ্য গুণ, এরকম মানুষ দেখা যায় না, এত মিষ্টি ব্যবহার এরকম মানুষও দেখা যায়। তো এই যে मैं প্রভুপাদের কথা বলতেছিলাম, প্রভুপাদ লিখলেন শুদ্ধ ভক্ত কে, কার কাছে যাব? উনি লিখলেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়ি আছে যারে, সেই তো বৈষ্ণব, সেই শুদ্ধ ভক্ত সংসার তথায় পায় পরাভব। শুদ্ধ ভক্তের উনি বললেন, যার কাছে আপনারা দীক্ষা নিবেন বা নিতে ইচ্ছা করবেন, বা যার কাছে আপনারা দীক্ষা নিয়েছেন, তার লক্ষণগুলা কি? উনি বললেন কনক। কনক মানে সোনা, টাকা, পয়সা। যে সাধু যার সোনা সম্পত্তি টাকাতে যার আসক্তি আছে, সে শুদ্ধ ভক্ত নয়। মানে তার টাকাতে আসে মানে কৃষ্ণ আসক্তি নাই, তবে তো টাকাতে আসক্তি আছে। অনেক আপনারা দেখবেন, আপনারা বলবেন আমি না ভাগবত পাঠ করাতে চাই, 1 সপ্তাহ ভাগবত পাঠ করাবো। কার কাছে করাবো? ওই যে ভাগবত পাঠক, ওনার কাছে করান। ওনার কাছে যাবেন, বলে আমরা ভাগবত পাঠ করতে চাই। বলে কবে? বলে জানুয়ারি মাসে, है ना, প্রথম সপ্তাহে। বলে হ্যাঁ, ডায়েরি দেখবে, হ্যাঁ আছে, হ্যাঁ করতে পারবো আমরা, কিন্তু 3 লক্ষ টাকা লাগবে। এরকম বলে। বা আপনারা কীর্তন করাতে যা, হ্যাঁ 2 ঘন্টা আমরা আসবো, খুব কীর্তন করব, খুব কীর্তন, মৃদঙ্গ তাল, খুব কীর্তন করব, কিন্তু 10,000 টাকা লাগবে। যে কীর্তনের বদলে টাকা নিবে, ভাগবত পাঠের পরিবর্তে টাকা নিবে, কাটা দিয়ে দেবেন, এ সাধু নয়, ভক্ত নয়। বক্তা হতে পারে, গায়ক হতে পারে, ভালো গায়ক হতে পারে, কিন্তু সাধু নয়।
তো ভগবানের ভক্ত, ভগবানের প্রীতির জন্য কীর্তন করবে, ভগবানের প্রীতির জন্য বা সনাতন ধর্মের প্রচারের জন্য উনি পাঠ করবে, টাকা কেন নেবে? প্রথম, যাদের সম্পত্তিতে আসক্তি আছে, সোনা চাঁদিতে আসক্তি আছে, টাকাতে আসক্তি আছে, সে সাধু নয়। প্রথম লিখলেন প্রভুপাদ। কনক কামিনী উনি লিখলেন যিনি চরিত্রহীন, যাদের চরিত্র নাই, সন্ন্যাসী আছে, কোনো মেয়ে ছেলের সঙ্গে সম্বন্ধ আছে, কাটা মেরে দিবেন, সাধু নয়। বা গৃহস্থ আছে, নিজের স্ত্রী ছেড়ে অন্যান্য সঙ্গে ইলিসিট রিলেশনস আছে, কাটা মেরে দিবেন, চরিত্রহীন, নিজেরে মঙ্গল করতে পারবে না, অন্যের মঙ্গল কি করবে? চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, ওই যে কুলীন গ্রামের ভক্তরা জগন্নাথপুরীতে, বলা বৈষ্ণবের সম্বন্ধে কিছু বলেন, বৈষ্ণবের আচরণ কি ক্রম হয়? তখন মহাপ্রভুজি বলেছিলেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচরণ কি? অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ করবে না। বলে অসৎসঙ্গ ত্যাগ, এটা আর ক্লিয়ার করুন তো। স্ত্রী সঙ্গী এক সাধু, কৃষ্ণ অভক্ত আর। উনি বললেন স্ত্রী সঙ্গী মানে অবৈধ স্ত্রী সঙ্গ যারা করেন সে অসাধু। চৈতন্য মহাপ্রভু বলেছেন। বা কোনো স্ত্রী নিজের স্বামী ছেড়ে অন্যান্য সঙ্গে তার খারাপ সম্বন্ধ আছে, কাটা মেরে দিবেন, এ শুদ্ধ ভক্ত নয়। বা নিজে মনে দেখুন, নিজে ভিতরে দেখুন, আমাদের যদি অন্যান্য সঙ্গে এরকম গলত সম্বন্ধ আছে তো নিজেকে কাটা মেরে দেবেন, আমি ভক্ত নয়। আগে এটা ঠিক করতে হবে। যাদের ক্যারেক্টার নাই, তো ইংরেজিতে আছে না, কি বললো? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, মানি লস্ট, সামথিং লস্ট। তারপরে মাঝখানে আরেকটি আছে। মাঝখানে কি আছে? যাদের ক্যারেক্টার নাই, ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট, কিছু নেই। Money is lost, something is lost. Health is lost, something is lost. आगे मनी लॉस्ट हो तो नथिंग लॉस्ट, हेल्थ लॉस्ट हो, हाँ किछु लॉस्ट, किंतु करेक्टर यदि लॉस्ट, चरित्र नहीं। आमी तो 40 বছর মঠে আছি, এরকম সাধু দেখেছি, বড় তিলক, বড় টিকা, বড় জটা, আবার আশ্রমে থাকে, কিন্তু গুপ্ত রূপে সে বিয়ে করে রেখেছে, তার স্ত্রী আছে, আর স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, এদিকে সাধু আছে। আমাদেরকে ধোকা দিতে পারে, ভগবানকে কি ধোকা দিতে পারবে? কে সাধু আর কে সাধু নয়, এ তো ভগবান বলবে। প্রভুপাদ বলেছেন, যাদের কামিনী মানে যাদের চরিত্র নাই, ব্রহ্মচারী আছে বা সন্ন্যাসী আছে আর স্ত্রীর সঙ্গে ইলিসিট রিলেশনস আছে, কাটা। বা গৃহস্থ আছে, নিজের স্ত্রী ছেড়ে অন্যান্য রিলেশনশিপ আছে, এরকম কাটা, ভক্ত নয়। কনক, তারপরে লিখলেন কামিনী, তারপরে লিখলেন প্রতিষ্ঠা, মান সম্মানের জন্য পাগল, है ना, কাটা মেরে দিবে, শুদ্ধ ভক্ত নয়। কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাগিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, এটা বলেছেন। তো এরকম যদি বৈষ্ণব, এই জন্য সনাতন গোস্বামী, যিনি বাংলায় আগে নাম ছিল বাংলাদেশ, আর এই যে
পশ্চিমবঙ্গ একটা বড় ছিল গৌড় দেশ। গৌড় দেশের বাদশাহ ছিলেন হুসেন শাহ। উনার প্রধানমন্ত্রী ছিলেন সাকর মল্লিক। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন চৈতন্য অ্যাসোসিয়েশন পেল, তারপর ওনার নাম হলো সনাতন গোস্বামী, আগে নাম ছিল সাকর মল্লিক। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস গ্রন্থে লিখেছেন। হরিভক্তি বিলাস গ্রন্থে উনি লিখলেন, হরিভক্তি বিলাস ইজ দ্য ল বুক অফ বৈষ্ণবিজম। যারা কিছু নিয়ম থাকে তো সব নিয়ম ওতে লেখা আছে। একাদশী কবে করবেন, কি করে করবেন, আজকে একাদশী না, অনেক লোক বলে আজকে একাদশী কালকে কালকে একাদশী কেউ বলছে পরশু দিন একাদশী, কোন দিন সঠিক একাদশী, ও তো সব সিস্টেম লেখা আছে। এই জন্য ওকে বৈষ্ণব ল বুক বলা হয়। ওই বৈষ্ণব ল বুকে অনেক শাস্ত্রে প্রমাণ দিয়ে লিখেছেন সনাতন গোস্বামী। কি লিখেছেন? যদি দীক্ষা নিতে হয় মিনিমাম টাইম পিরিয়ড 6 মান্থ, 6 মাস গুরুকে দেখবেন, উনার ব্যবহার কীরকম, উনার চরিত্র কীরকম, উনার দিনচর্যা কীরকম, উনার ভজন সাধন কীরকম, এসব দেখবেন। আর বেশি দেখতে পারে তো ভালো, মিনিমাম 6 মান্থস এরকম লিখেছে। আর সবাই ওর সবাই দিখানো দিখানো দিখো, ধাক্কা দিয়ে দিখানো, তুমিও যাও, এরকম দীক্ষা নিবে না, এরকম লেখা আছে। তো আমি আদি পুরাণের কথা বলতেছিলাম। আদি পুরাণে ভগবান বলছেন যারা আমার ভজন, ডাইরেক্ট আমার ভজন করে তারা সিদ্ধি পাবে, কিন্তু সংশয় ডাউট আছে। কিন্তু যারা শুদ্ধ ভক্তের আনুগত্যে ভজন করে কোনো ডাউট নাই। একদিন নারদ গোস্বামী একজন লোকের সঙ্গে দেখা হলো, তার নাম ছিল রত্নাকর। রত্নাকর সে দেখা হলো, অনেক কথা ও বলবো না। উনি উনাকে বললেন তুমি হরিনাম রাম রাম বলো, রাম। এত পাপী ছিল তার মুখে রাম বেরোতো না। দেখুন আমাদের মুখে যদি ভগবানের নাম চলছে, আমরা যদি ভগवान के मंदिर प्रणाम करते যাই, বা काली माँ के प्रणाम करेगी, शिव ठाकुर के प्रणाम करेगी, गणेश गणपति के प्रणाम करेगी, राम के प्रणाम करी, আমরা যদি মন্দিরে যাচ্ছি বা আমাদের ঘরে যদি মন্দির আছে, তবে জানবেন আমরা ও রত্নাকরের মতন পাপী নয়। রত্নাকরের মুখে থেকে নারদ বলে রাম বলো, কৃষ্ণ বললে একটু কষ্ট আছে না, কৃষ্ণ নৃত্য করে জীব, যদি কেউ না বলতে পারে রাম তো ইজি, বলে রাম বলো, আমি বলতে পারবো না। তো উনি বলে মারা বলতে পারবেন? হ্যাঁ। বলে সারা দিন তো মারি, আমি মারি, এই আমার কাজ, আমি মারি তো মরে যায়, তো মারা মারা বলো। উনি বলতে লাগলেন মরা 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 বলতে লাগলেন। যখন উনি মরা মরা বলছেন তো তখন নারদ গোস্বামী গেলেন ভগবানের কাছে, বলে প্রভু আজকে এরকম জীবকে আমি ভক্ত করলাম, সে রাম নামও বলতে পারে না, তো আমি ওকে মারা মারা বলতে বললাম, এখন আপনাকে মারা মারা বলে সিদ্ধি দিতে হবে। আমি তো বলে দিলাম, আমার লাজ রাখবেন? ভগবান বললেন নারদজি, যার উপরে আপনার কৃপা হয়ে গেছে আমার কৃপা তো হয়ে যাবে। ভক্তের কৃপা যার উপর, ভগবানের কৃপা তার উপর। সংস্কৃতে বলে ভক্ত কৃপানুগামনী ভগবত কৃপা, ভক্তের কৃপার পিছনে পিছনে চলে ভগবানের কৃপা। তো ওই যে রত্নাকর মরা 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 করলো, ভগবান ওনাকে সিদ্ধি দিলেন। কিরকম সিদ্ধি? ভগবান রাম এই জগতে তখন আসেন নাই, উনার আগে উনার অন্তক সব রামলীলা স্ফুরিত হয়েছে। রামলীলা স্ফুরিত হলো, যেরকম রামলীলা স্ফুরিত উনি লিখলেন, রামলীলা লিখলেন। ওই যে
ভগবান রামের এই জগতে আসার 60,000 বর্ষ পূর্বে উনি যে রামলীলা লিখলেন ওই গ্রন্থের নাম বাল্মীকির রামায়ণ। 60,000 বছর আগে সব রামায়ণ। আমাদের হৃদয় আমাদের অন্তঃকরণে ভগবানের লীলা স্ফুরিত হতে পারে, কিন্তু এই যে মোবাইল আছে না, মোবাইলে যদি কিছু আপনি দেখবেন, কোনো নিউজ দেখুন বা কৃষ্ণলীলা দেখুন বা রিল দেখতে থাকুন, কবে দেখতে পারে? এই যে স্ক্রিনটা যদি ভালো হয়, যদি স্ক্রিন খারাপ হয়ে যায় তো কিছু দেখতে পারবেন? কার ফোন এসেও দেখেই যাবে না। স্ক্রিন তো ভালো হওয়া দরকার, তবে তো আপনি মোবাইল দেখতে পারবেন। সেই রকম কৃষ্ণলীলা দেখতে পারবেন যখন এই স্ক্রিনটা ভালো হবে। অন্তঃকরণ যদি ভালো নাই, অনেক পাপ করলেন, ওই যে পাপের যে ইমপ্রেশনস, ব্যাড ইমপ্রেশনস ওই যে অন্তঃকরণে থাকে, তো নোংরা অন্তঃকরণে কি করে আপনি কৃষ্ণলীলা দেখবেন? তো সাধনার জন্য প্রথম অন্তঃকরণ সাফ করতে হবে, চিত্তশুদ্ধি করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন চেতো দর্পণ মার্জনম। এখান থেকে চৈতন্য মহাপ্রভু উপদেশ প্রারম্ভ হয়েছে। আগে চিত্ররূপী দর্পণ মার্জিত করুন, তখন তোমার অনুভব হবে, রিয়েলাইজ হবে তুমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে তোমার রিলেশনশিপটা কি। যখন রিলেশনশিপই নাই তো কি প্রীতি হবে? সম্বন্ধ হলে তো প্রীতি হবে, সম্বন্ধই নাই তো ভগবানের সঙ্গে তো আমাদের নিত্য সম্বন্ধ, কিন্তু যে স্ক্রিন খারাপ হয়েছে জানি না কি সম্বন্ধ, বুঝাই যাচ্ছে। ফোন আসতে পারে, কার ফোন বুঝাই যাচ্ছে না, ফোন চলছে কিন্তু দেখাই যাচ্ছে না কি কি চলছে। তো স্ক্রিনটা ঠিক করতে হবে। তো আজকে আমার কথার সার দুইটা। যদি আপনারা বড় ভক্ত হতে চান তবে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করবেন। সদ্গুরুর কি ভ্যালু, ভগবানের কি ভ্যালু, ভজন করার কি দাম, কেন ভজন করব, কার ভজন করব, এটা যদি আপনি জানতে চান তবে এই স্ক্রিনটা ভালো করুন, সাফ করুন, অন্তঃকরণ স্ক্রিন, চিত্তটা সাফ করুন। আর চিত্ত সাফ কি করে হবে? চৈতন্য মহাপ্রভু সব কিছু কথা বলে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু বললেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন দিয়ে এই চিত্ত সাফ হবে। ও যে 100তম দিব্য জন্ম মহোৎসব যার হবে, উনি বলতেন শ্রীকৃষ্ণ সংকীর্তন মানে কি? চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ সংকীর্তন বলে নাই, শ্রীকৃষ্ণ সঙ্গে। শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে শক্তি। কার সৌন্দর্য? বলে শ্রী কৃষ্ণ, কৃষ্ণের যে সৌন্দর্য, কৃষ্ণের যে শক্তি, উনিকে রাধা রানী। তো স্ত্রী মানে রাধা, শ্রীকৃষ্ণ সংকীর্তন মানে রাধা কৃষ্ণ সংকীর্তন। আপনি যদি ব্রজমণ্ডল কোনো দিন যান, যেখানে রাধা রানীর স্থান, কি নাম, কি নাম, একটু জোর করে বলুন কি নাম? বলো বরসানা ধাম কি। ও যে বরসানা, ও যে বড় মন্দির, ওই পাহাড়ের উপরে বরসানা ধাম যাবেন, ওখানে রাধা রানীর মন্দির লেখা নাই, তারা লেখা আছে শ্রীজি মন্দির। শ্রীজি মন্দির, শ্রী মানে রাধা। ওখানে ব্রজবাসীদের বারাণসী যারা বলে কোথায় যাচ্ছেন, বলো শ্রীজি মন্দিরে যাব, শ্রীজি মন্দিরে যাব, শ্রীজি বলে তারা, শ্রী মানে রাধা। তো শ্রীকৃষ্ণ সংকীর্তনম মানে রাধা কৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তন মানে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনম। তো হরে কৃষ্ণ মহামন্ত্র করলে এই অন্তঃকরণ পবিত্র হবে। তখন আপনি গুরুর মহিমা, ভগবানের মহিমা,
ভজনের মহিমা বুঝতে পারবেন। আচ্ছা, কোনো মাতাজি যদি নিজের ছেলেকে বলে, এই এদিকে এই ঘরটা সাফ কর, বা মেয়েকে বলে এই ঘরটা সাফ কর, সে ঝাড়ু নিয়ে আসলো আর সাফ করতে আরম্ভ করছে। ঝাড়ু দিচ্ছে আবার মাটি ফেলছে, ঝাড়ু দিচ্ছে আবার মাটি ফেলছে, ঘর কোনোদিন সাফ হবে? কোনোদিন সাফ হবে না। আস্তে আস্তে যদি ঝাড়ু দিবে তো আস্তে আস্তে টাইম বেশি লাগবে, কিন্তু সাফ হয়ে যাবে। তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি, কিন্তু মাটি ডালতে থাকলে, হ্যাঁ মাতাজি, কোনোদিন ঘর সাফ হবে? হবেই না। এই জন্য মাতাজি দেখুন, যখন মাতাজিরা ঝাড়ু দিবে তারপর পোছা দিবে না, এই যে মুছবে, তারপর ভিতরে আসবে না, এখন ভিতরে আসবে না, কাউকে ঢুকতে দেবে, এমনকি ও নিজের স্বামীকেও ঢুকতে দেয় না। এখন মুছেছি যে পায়ে ছাপ লেগে যাবে, হ্যাঁ না? যদি ঝাড়ু দিবেন তো মাটি ঢালতে থাকলে আর কোনোদিন সাফ হবে না। সেরকম আমি হরিনাম করে এর চিত্তকে সাফ করব, কিন্তু হরিনামও করতে থাকবো, পাপও করতে থাকবো, তখন হবে না। এদিকে হরিনাম চলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মালা করছি, ওদিকে ফ্রিজে ডিম রাখা আছে, হ্যাঁ, এদিকে হরে কৃষ্ণ, হ্যাঁ না? আর ওখানে বটিতে মাছ খাচা খচ মাছ কাটা যাচ্ছে, হবে? দেখুন, এই যে এর অন্তঃকরণ যদি সাফ করতে হয় তো হরিনাম করতে হবে, হরিনামের সঙ্গে সর্ব পাপ বিবর্জিতম, সব পাপ বন্ধ করতে হবে, তখন সব। ঝাড়ু দিচ্ছেন মাটি ডালছে, ঝাড়ু দিচ্ছেন মাটি ডালতে, তখন হবে না। হরিনামও করছেন পাপও করছেন, হরিনাম করছেন পাপ, তবে হবে না। আজকে আমাদেরকে এখানে ডেকেছেন, কি নাম? দেবদাস প্রভু, হেমন্তা মাতাজি, সব গ্রামের লোক ডেকেছেন। খুব ভালো লাগলো। আমি এত তত্ত্ব কথা বললাম, আমি দেখলাম কেউ ঘুমায় নাই, সব এরকম করে শুনছে, হ্যাঁ না? আর সবার ফেসটা দেখছি, তো উপরে বসানো হয়েছে তো সবার ফেস দেখছি, কেউ এরকম মনে করছে কবে শেষ হবে, এরকম কেউ করছে না, হ্যাঁ এরকম করে শুনছে। আমি যদি আধা ঘন্টা আর বলি সবাই এরকম শুনবে, তার মানে এখানকার লোক ভালো, হ্যাঁ না? নিজের জন্য একটু তালি বাজিয়ে দেন, ভালো লোক আপনি, হ্যাঁ, খুব ভালো। তো আজকে দেবদাস প্রভু আর হেমন্তা মেহতা, আসুন প্রভু আসুন, দেবদাস আমার মনে হয়, আমার বিশ্বাস, আমাকে এখানে ভালো লেগেছে, ভগবান আবার আমাকে আপনার গ্রামে পাঠাবেন, না? আবার আসবো, খুব কীর্তন হবে। আচ্ছা, আর একটু ক্ষমা চাই, আমি বাংলা ভাষী নয়, এই জন্য কোনো সব বলতে না সব তো খুঁজে পাই না আমি, হ্যাঁ না? হ্যাঁ, আমি তো উত্তরাখণ্ডের লোক, ওখানে হিমালয় পাহাড়ের লোক। আপনারা একটু দাঁড়ান, হ্যাঁ না? তো আমরা মায়াপুর ধাম থেকে প্রভু এসছেন, ওনার সঙ্গে মহামন্ত্র কীর্তন করব, আর হরিবল কীর্তন হবে। আপনাদের জন্য সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবার প্রসাদ পেয়ে যাবেন। এখন মায়াপুর ধাম থেকে এসছেন আমাদের নেক্সট জেনারেশন, ছোট বাচ্চা শিবা প্রভু, ওনার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র করো।
हरे कृष्ण महामंत्र की, हरे कृष्ण महामंत्र की, सचिनंदन गौर हरि की, श्रीधाम मायापुर की। हरे कृष्णा हरे कृष्णा